এখানে দেখছেন যে আপনার হচ্ছে এলাচ গাছ, আপনার হচ্ছে এটা সাদা জাতের এলাচ গাছ। আমরা সাধারণত আপনার হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনার এলাচ চাষ হয়ে থাকে, কিন্তু আপনার হচ্ছে অনেক চাষি বলে থাকেন যে আমরা এলাচ চাষ করেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না, গাছের গ্রোথ অনেক ভালো আছে। এটার একটা সমস্যা হলো যে আপনার হচ্ছে সঠিক জাত, যে সঠিক জাতটা নির্বাচন করার ক্ষেত্রে আপনার হচ্ছে আপনাদের সর্বপ্রথম সঠিক জাত নির্বাচন করতে হবে। এবং এলাচা আপনার হচ্ছে চাষের কিছু আপনার হচ্ছে মানে পরিচর্যা রয়েছে। বিশেষ করে আপনার হচ্ছে বছরে আপনার হচ্ছে 2-3 বার হচ্ছে জৈব সার মানে এলাচ গাছের হচ্ছে গোড়াতে আপনার হচ্ছে ব্যবহার করতে হবে। এছাড়াও যে রাসায়নিক সার যেগুলো রয়েছে আপনার সবগুলোই আপনার হচ্ছে ব্যবহার করতে হবে। আরেকটি কাজ করতে হবে, সেটা হলো যে আপনার হচ্ছে এলাচ গাছে সাধারণত আপনার প্রতি আপনার হচ্ছে 3 বছর পর, মানে এলাচ গাছ লাগানো থেকে আপনার 3 বছর পর আপনার প্রথম ফল আসা শুরু করে। অনেক চাষি বলে থাকেন যে আপনার হচ্ছে আমি এলাচ গাছ লাগিয়েছি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না। এটার ক্ষেত্রে আপনার যে বিষয়টা আমি বলবো সেটা হলো সঠিক জাত। সঠিক জাত যদি আপনার হচ্ছে নির্বাচন আপনারা না করতে পারেন, তাহলে আপনারা এলাচ চাষে সফল কখনোই হবেন না। অনেক জায়গাতে দেখা যায় যে বিগত 3-4 বছর পূর্বে আপনার অনেক জায়গাতে আপনার এলাচ চাষের বিষয়টা আমরা লক্ষ্য করেছি। তো আপনার হচ্ছে যে বিষয়টা আপনার লক্ষণীয় সেটা হলো তখন যে জাতটা আমাদের এলাকাতে এসেছে বা অনেকে করেছেন, সেই সময় কিন্তু আপনার যে জাতের এলাচটা আমরা দেখেছি সেটা হলো বুনো জাতের এলাচ। তো বুনো জাতের এলাচ করা যাবে না। আপনাদের এলাচ করার ক্ষেত্রে অবশ্যই সঠিক জাত নির্বাচন করবেন এবং রাসায়নিক সার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। বিশেষ করে কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা যে কাজটি করবেন সেটা হলো বিশেষ করে আপনার হচ্ছে স্যাঁতসেঁতে জায়গাতে আপনার এলাচ চাষটা ভালো হয়, যেখানে আপনার হচ্ছে ছায়াযুক্ত জায়গা। এই বিষয়গুলো আপনারা যদি আপনার হচ্ছে ফলো করেন, তাহলে আপনারা এলাচ চাষে অবশ্যই সফল হবেন। সাদা এলাচের গাছ সাধারণত আপনার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আপনার হচ্ছে জাতের মানে সাদা এলাচের গাছ আপনার হচ্ছে লাগানো হয়ে থাকে, কিন্তু দেখা যায় আপনার যে কাঙ্ক্ষিত ফলনটা আপনার হচ্ছে পাওয়া যায় না। এটার পিছনে যে যুক্তিটা রয়েছে আমি যেটা বলবো, আপনারা দেখেন গাছের গ্রোথ অনেক ভালো আছে আপনার। আমাদের এলাকাতে বিশেষ করে আপনারা নওগাঁ জেলা নেওয়াপুর থানাতে আপনার হচ্ছে আদমপুর গ্রাম ধরে এখানে একজন চাষি আপনার হচ্ছে এলাচ চাষ পরীক্ষামূলকভাবে এলাচ চাষ শুরু করেছেন। তো গাছগুলোর বয়স আপনার প্রায় আপনার হচ্ছে 2 বছর মতো হলো। সাধারণত এলাচ গাছে ফল আসে 3 থেকে 4 বছর পরে, স্পেসিফিক আপনার 3 বছর পরে ফল চলে আসে আপনার। তো এলাচ গাছের চাষের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের আমরা দেখাচ্ছি, দেখেন যে এলাচ গাছের যে গোড়ার অংশ রয়েছে, এই গোড়ার অংশের আপনার হচ্ছে যে ময়লা আবর্জনা রয়েছে এগুলো সবসময়, মানে আগাছা রয়েছে, আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন, কারণ আগাছা রাখা যাবে না। এরপরে আপনারা যে কাজটি করবেন, যে গোড়ার অংশে আপনার চারিদিক দিয়ে আপনার হচ্ছে মাঝের মধ্যে আপনার চারিদিক দিয়ে আপনার হচ্ছে গর্ত করতে হবে। গর্ত করে বিভিন্ন আপনার হচ্ছে স্পেসিফিক আপনার কিছু পুষ্টি সার রয়েছে, রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন, এমপি, টিএসপি, বোরন, জিঙ্ক। এছাড়াও আপনারা করবেন কি, আপনারা গোবর সার, বাসাতে যে গোবর সার রয়েছে অথবা জৈব সার, বাজারে জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার এলাচ গাছের আপনার হচ্ছে গ্রোথ ভালো থাকবে।